মা ও বোনেরা কে কোন জায়গায় আছো দ্রুত আমার কাছে চলে আসো। এই বাড়িতে এক বিশাল সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করতে আমি চলে এসেছি আবল তাবল সাপুরিয়া। উস্তাদ, আপনি প্রথমে সে আবল তাবল কথা শুরু করে দিয়েছেন, মানুষ তো বুঝে যাবে যে আপনি কিছু পারেন না। আরে আস্তে কেউ হুইনা হালাবি, আজকে 20 বছর ধরে এই বন্যামি করে চলতেছি, কেউ ধরবে পারে নাই। এ বাবা আইছে রে, বাবা আইছে। বাবা কি সমস্যা আছে তুমি তাড়াতাড়ি কও। এ রে আব্বা যে মা আব্বা দিনে 10টা টাকা চাই। এ বানর সেরা, এই আব্বা সে আব্বা না, এই হলো সাপুরিয়া। বসেন বাবা বসেন। এ রে সাপের খেলা দেখবো না। প্রায় 3টের সময় ভাবির হাতে দেখা এসে খুঁজছিলাম, কোন বাবা এসে এত সকাল সকাল ডাক পড়ে, যাই তো দেখে আসি। হাই পোলাবান সব গোলা ভাই। এ সেরাই ভয় তাড়াতাড়ি। এ বানর সেরা বলে লাভ পারিস না। আজকে আপনাদের মাঝে যে সাপটা দেখাবো, সাপের চোখ আছে কিন্তু মাথা নাই, সেই সাপের নাম হচ্ছে তিন তোবরা। উস্তাদ আবার ওই একই ভুল, সাপের নাম তিন তোবরা লয়, কিং কোবরা। এ হুমুন্দি ওস্তাদ তুই না আমি, এই ভুল তো ধরবি ওরা, তুই ধরিস কে? তো যাই হোক, এখন আমি আপনাদের মাঝে যে সাপটা দেখাবো, সেই সাপটা আকাশ পথে চলাফেরা করে। এই সাপটা জমজ কাকা, একটা আমি ধরে আনছি আর একটা হারিয়ে গেছে। এ হুমন্দি কয় কি রে, সারা জীবন হুনলাম জুমুস ভাই হয়, এখন দেই জুমুস কাকাও বলে আছে, পাগল নাকি রে? এসরে তুই চুপ থাক, বেশি কথা বলি কল তো যারা দিয়ে ছোট বানা দেবো না। এই তুমি চুপ থাকো, আবার বেশি ছোট হয়ে গেলে সমস্যা। তো যাই হোক, এখন আমি আপনাদের মাঝে যে সাপটা দেখাবো, সেই সাপটা হচ্ছে আমার দাদার আমলের। আমার দাদার বয়স 70, কিন্তু এই সাপের বয়স মাত্র 7 দিন। এই যে একখানে এক্সেস কথা কইলো কাকা, ওর দাদার বয়স হয় যে 70 বছর, তাহলে ওর সাপের বয়স হয় 7 দিন কেবা কইরে। এই বানাসারে কার রে এত বেশি কথা কয় কে? এছাড়া চুপ কর বাবা, আপনার রাগ করে না, এটা আমারই সওয়াল। এছাড়া একেবারে বানর, ও পেটের ভিতরে মুতছে, বাইরে এসে মতে এখনো মুততেইছে। এ ওস্তাদ আপনি যে কামার করেছেন হে কামার তো। ও তো যাই হোক, আপনাদের মাঝে এখন যে সাপটা দেখাবো, এই সাপ দেখানোর আগে আমি কিছু কথা বলতে চাই। বেসনা চাদর 3 পিস বালিশের কভার। না ওস্তাদ আবার এই একই ভুল, আপনি বেচ ফেরেছেন ওষুধ, আপনি আবার কাপড় চোপড় বেচতেছেন কিসের লিগে? ওস্তাদ তুই না আমি, চুপ করে থাক। না এত কথা তো ভালো লাগতেছে না, তুই তাড়াতাড়ি সাপ দেখা তো ভাই, সাপ দেখা। সাপ তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন যে সাপটা দেখাবো, এই সাপটা হচ্ছে আমার তাওই আমলের সাপ। আর হ্যাঁ, এই সাপটা প্রতিদিন 2টা করে হাতি খায়। আরে ওস্তাদ আবার ওই একই ভুল, সাপ কোন হাতে খেতে পারে, নিদেশিন ভাত পায় না আবার ভাত মারায়। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না, সরাসরি মেইন পয়েন্টে আসি। যারা উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, দাঁতের গ্রে ব্যথা, জিভায় ব্যথা, তাদের জন্য আমি একটা নতুন ওষুধ নিয়ে এসেছি, সেটাই আপনাদেরকে এখন দেখাবো। বাবা আপনি তো প্রথম কইলেন আমার বাড়িতে নাকি সমস্যা আছে, কি সমস্যা সেটা তো কইলেন না। সমস্যা তো একটা আছেই, এই বাড়িতে আমার তাওই আমলের একটা সাপ আছে। বাবা এই সাপের বয়স কত, আর এই সাপের জন্য কি আমাদের বাড়িতে কোনো সমস্যা হবি? আরে সমস্যা তো অবশ্যই আছে, কারণ এই সাপটার বয়স মাত্র 2 দিন। ও হেইতের লাগেই তো কই সমস্যা কোনে, সমস্যা তো হেনে। আমার জামাই আগে মাসে পাঠাইছে 5 লাখ, আর এখন পাঠায় 10 লাখ। এ মা এই হুমুন্দি সাপ দেবের কত? এ বানুসরা তুই চুপ করে থাক, এখন আমার সাপ লাসবি, তুই সাপের লাসা দেখ। এ বিন বাজা। ওস্তাদ আবার ওই একই ভুল, লাস্ট বেলো সাপ আপনি লাছেন কে? তো যাই হোক, এই সাপের মাথায় পাকলের মতো বড় একটা মণি আছে। এই সাপ যে বাড়িতে থাকবি, সেই ব্যক্তি সবচেয়ে বড় ধনী হবি। যাইগ আমার আর চুরি রে খাওয়া লাগবিল। হায় হায় রে, আমার লাখ লাখ টাকার সম্পদ লিয়ে গেল, ওর নামে আজকে থানা যা কেক করবো। আর ওস্তাদ কেক লয়, থানায় যা কেস করবো। আপনার মতো সাপুরেতে থাকলি আমার মান শুনে সব নষ্ট হয়ে যাবে। আমি থাক পেলে আপনি থাকেন। আপনি ও জেরে সাপুরা কয় কি রে, ও আমার দাও, ওর নামে নাকি কেস করবি, ও আমার ঠেকা কাম চালায়। এ বেটা ধর তো।